হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আক্তারুল আজিম বলছি। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে যে জিনিসটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে একটি গেমিং হেডফোন। বাজারে অনেকগুলা গেমিং হেডফোন আছে। আ অনেক দামি, অনেক মাঝারি দামি এবং কিছু অল্প দামিও আছে। এর মধ্যে আমি যে হেডফোনটি কিনেছি সেটির বর্তমান প্রাইস বাজারে মাত্র ৳১১০০। সো ৳১১০০ মধ্যে আপনি ৮ জিবি কি গেমিং হেডফোন বাজারে পাবেন? হ্যাঁ, আছে 8 জিবি গেমিং হেডফোন। সেটি হচ্ছে হ্যাবিটের গেমনোট 2013d। এই গেমিং হেডফোনটি আপনারা খুব সুলভ মূল্যেই যেকোনো কম্পিউটার শপ অথবা অনলাইনে পেয়ে যাবেন। তো আমি সো এটি হচ্ছে সেই গেমিং হেডফোনটি যার মূল্য মাত্র ৳১১০০। সো আমি আবারও বলছি, এই গেমিং হেডফোনটি হচ্ছে হ্যাবিটের এবং এটির মডেল হচ্ছে H2013d। সো এটি একটি 8 জিবি হেডফোন। সো আপনারা বুঝতে পারছেন যে এখানে 8 জিবি আছে। সো 8 জিবি থাকলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। লাইটেনিং এফেক্ট আসবে যখন আপনারা গেম খেলবেন বা গান শুনবেন। আজকে আমরা যেটা করব, প্রথমে এই হেডফোনটি আনবক্সিং করব। আনবক্সিং করার পর হেডফোনটির সম্পর্কে মোটামুটি ধারণা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। সো আমাদের সঙ্গেই থাকুন। শুধু দর্শকবৃন্দ, এখন আমরা প্রথমে আনবক্সিং করব। সো আনবক্সিং করার পর দেখব এই প্যাকেজিং এর মধ্যে কি কি আছে। সো এটা হচ্ছে হেডফোন। প্রোডাক্টের ওয়ারেন্টি কার্ড দিয়েছে হ্যাবিটের। এই তেমন কিছু নেই। সো হেডফোনটি দেখতে কেমন? বেশ ভারী। সো প্রথমে আমরা একটু কানেকশনগুলো একটু দেখি কি কি কানেক্টর দিয়েছে হেডফোনের সাথে। এটা হচ্ছে ইউএসবি। এটা মনে হয় 8 জিবির জন্য দিয়েছে, কারণ 8 জিবি এর জন্য পাওয়ার লাগবে। সো ইউএসবির মাধ্যমে মনে হয় 8 জিবির পাওয়ারটি দিচ্ছে। এটি হচ্ছে মাইক্রোফোন 3.5 mm। সো এটা হচ্ছে হেডফোনের জন্য, স্পিকারের জন্য এটিও 3.5 mm। এখন আমরা দেখব হেডফোনটি ম্যাটেরিয়ালটা কি দিয়ে। এটা কিছুটা প্লাস্টিক এবং এয়ার বাফটি কিন্তু সফট লেদার একটা টাচ মনে হচ্ছে। বেশ ভালোই সফট, বেশ ভালোই সফট। এবং উপরের যে উপরের যে অংশটি এটিও বেশ সফট, বেশ সফট। সো আমার মনে হয় না খুব হার্ড ফিল হবে। আমরা যখন হেডফোনটি ব্যবহার করব তখন আমরা আশা করছি যে সফট ফিল করব, হার্ড ফিল করব না। বিকজ পুরোটাই সফট একটা টাচ দেওয়া হয়েছে পুরোটাই। এয়ার বাফটাও বেশ সফট। এবং যেটা মনে হচ্ছে যে এই দুই সাইডটাই হচ্ছে 8 জিবি, দুই সাইডটাই 8 জিবি। এবং এখানে ভলিউম রকারটা আছে ঠিক এই পাশে, হেডফোনের ঠিক পাশেই। এটা দিয়ে আপনারা ভলিউম আপ ডাউন করতে পারবেন। যতটুকু জেনেছি এটার স্পেসিফিকেশন, সেটা হচ্ছে এখানে যে স্পিকারটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 50 মিলিমিটারের ক্যালিবার স্পিকার। সো ক্যালিবার স্পিকার হওয়ার কারণে আশা করছি আমরা বেশ ভালো আউটপুট পাবো। ৳100 মধ্যে 8 জিবি হেডফোন, আসলে এটা আমি কখনো আশা করিনি। আমি ভেবেছিলাম অ্যাটলিস্ট 8 জিবি হেডফোন বাজারে যেগুলো পাওয়া যায় মিনিমাম 2,500 থেকে 3,000 বা 15-16 হাজারের মতো হবে। বাট হ্যাবিটকে এই জন্য ধন্যবাদ যে তারা লো প্রাইসের মধ্যে একটি গেমিং হেডফোন আমাদের সামনে তুলে ধরেছে। এবং আশা করছি যারা গেমার, ইনিশিয়ালি যারা মোটামুটি গেমিং করেন তাদের জন্য আমি মনে করি এই হেডফোনটি মোটামুটি ভালো হবে। সো আমরা এখন এটা কানেকশন করব পিসিতে এবং কিছু গেমিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। সো সেই মুহূর্ত পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন। প্রথমত আমরা এটাকে কয়েকটা ভাগে টেস্ট করব। প্রথমে আমরা মিউজিক টেস্ট করব। মিউজিক টেস্টে আমি কেমন পেয়েছি, কেমন আউটপুট পেয়েছি আমি আপনাদেরকে শেয়ার করব। সঙ্গেই থাকুন।
মিউজিক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যেটা আমি আমার কাছে মনে হয়েছে সেটি হচ্ছে ট্যারিবেলি খুব ভালো ট্রেবল পেয়েছি। বেস কিছুটা কম, বাট দ্য কম্বিনেশন অফ ট্যারিবল এবং বেস মোটামুটি ভালো মনে হয়েছে। এখন আমরা মুভি এক্সপিরিয়েন্স করব, একটা মুভি টেস্ট ট্রেলার দেখব। ট্রেলারে আমি কেমন আউটপুট পেয়েছি, পারফেক্ট স্টেরিও হচ্ছে কিনা আমি আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গেই থাকুন। মুভির ক্ষেত্রে এক্সপেকটেশন খুব ভালো বলবো না, কারণ ট্যারিবেল ভালো, সাউন্ড ইফেক্ট ভালো, বাট ভোকালে আমার কাছে মনে হচ্ছে একটু নয়েজ চলে আসছে। পারফেক্ট মনে হয়নি, 100% পারফেক্ট মনে হয়নি। সো মুভির ক্ষেত্রে আমার কাছে খুব ভালো লাগেনি, মানে 100% ভালো লাগেনি। হয়তো যদি আপনারা আমাকে বলেন মুভির ক্ষেত্রে আমি কত মার্ক দিব, সেক্ষেত্রে 70। সো এখন যেটা করব, আমরা কিছু গেম এক্সপিরিয়েন্স করব, কিছু গেমে আমি খেলবো, খেলার পর গেমের এক্সপিরিয়েন্সগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আমাদের সঙ্গেই থাকো। শুধু দর্শকবৃন্দ, হেডফোনটি কি বলবো, মোটামুটি আমি অনেকগুলো গেম অলরেডি টেস্ট করেছি এবং কিছু মিউজিক শুনেছি, কিছু মুভি ট্রেলার দেখেছি। সো আমার কাছে যেটা মনে হয়েছে যে ট্যারিবল বেইজের কম্বিনেশনটা ভালো, ট্যারিবলটা একটু ভালো, বেসটা একটু কম। হেডফোনটির লাউডনেস মোটামুটি, খুব বেশিও না খুব কমও না, এটা আমার কাছে একটু ভালো লাগছে। আরেকটা যে জিনিসটা ভালো লাগেনি সেটা হচ্ছে ভোকালের সাউন্ডটা একটু কম শোনা যাচ্ছিল, বাট ইফেক্ট পাচ্ছিলাম লেফট অ্যান্ড রাইট সাইডে, যতগুলো ইফেক্ট পাওয়ার দরকার ছিল সবগুলো ইফেক্টই আমি পাচ্ছিলাম। সো আমি যেটা বলবো, যেহেতু 1100 টাকার মধ্যে বাজারে আপনারা 8 জিবি গেমিং হেডফোন যদি ট্রাই করে থাকেন, তাহলে আমি বলবো আপনারা এটা কিনতে পারেন, কারণ এত চিপ 8 জিবি গেমিং হেডফোন বাজারে আপনারা আর পাবেন না। সো হ্যাভিটি একমাত্র আপনাদেরকে এই এত অল্প মূল্যে এই হেডফোনটি দিতে সক্ষম। আমি পরিশেষে যেটা বলবো যে আমার চ্যানেল আক্তারুল আজিম সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে এই ধরনের প্রোডাক্টের আরও বিষয় আপনাদের সামনে তুলে ধরার। সো আজ এই পর্যন্তই। সো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।